নতুন যারা আবাদ করবে তাদের জন্য বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? বিশেষ পরামর্শ আপনার ওই যে বললাম, ওই যদি নভেম্বরের আপনার 20-25 তারিখে লাগাইলে তাদের ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর প্রথম যারা আপনার করবে বেশি না করে অল্প করে আগে দেখুক জিনিসটা কেমন, করে আগে দেখে যদি পারে তারপরে কমার্শিয়াল বা সামনে বার করে প্রথমে অল্প করে দু এক কাঠা করে দেখুক কেমন জিনিসটা। আর এটা মানে সব জায়গায় আপনার চলেও না, এটা যে লাউ যেমন হিউজ পরিমাণ চলে গেলে তো আপনার অমন চলে না, বাজারটা দেখতে হয়। খেতে কেমন লাগে? খেতে ভালোই লাগে আপনার, মানে এটা যদি মাছ দিয়ে রান্না করে। কাঁচা একটু খাই না, কাঁচা খাওয়া যায়। হ্যাঁ, প্রথম যখন স্কোয়াশ বাজারে আসে তখন এটি কোচা নামে বাজারজাত হচ্ছিল। পরে খোঁজ নিয়ে জানা যায় যে এটা বিদেশি ফল স্কোয়াশ। এটা বহু পুষ্টিগুণের অধিকারী এবং বাণিজ্যিকভাবে চাষ করে আমাদের দেশের উদ্যোক্তারা লাভবান হচ্ছেন। ব্যতিক্রমী ফসল সবসময় অবশ্যই সুখকর, তবে জেনে বুঝে যদি স্কোয়াশ চাষে আসেন তবে স্কোয়াশ চাষ হতে পারে আপনার জন্য একটা বড় আয়ের উৎস। আমরা আছি একজন দৃঢ় প্রত্যয়ী এবং কঠোর মনোবলের অধিকারী একজন কৃষি উদ্যোক্তার এই স্কোয়াশ খেতে, কারণ তিনি এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এই ফল সংগ্রহ করে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছেন, সেটা বিক্রির উদ্দেশ্যে। এটা কি পরিমাণ কষ্টসাধ্য একটা ব্যাপার, এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা একটু শুনতে চাই তরুণ কৃষি উদ্যোক্তা সুমনের কাছে যে আপনি এরকম একটা চ্যালেঞ্জিং যাত্রায় কিভাবে আসলেন? আমাদের মনে করেন ওই যে মাঠ সবই সমতল, মানে ওসব মাঠে আবার আপনার হয় না, আর এখানে উঁচা জমি মানে হয় বলে এখানে করতে হয়। এটা কতদিন আগে থেকে আপনি এই কার্যক্রম শুরু করছেন? 7 বছর আগে থেকে আপনার চাষ করে, আর এটা আপনার নাগাইতে হয় যে আশ্বিন মাসের শেষে দেখি নাগাইন শুরু, আপনার পুষ মাসের প্রথম মানে হারভেস্টিং শুরু হয়। তো এবছরে আপনি কতটুকু স্কোয়াশ করেছেন আর অন্যান্য কি কি করছেন? এবছরে আমার আপনার স্কোয়াশ আছে 10 থেকে 11 কাঠা, আর আপনার শসা আছে 7 কাঠা। 7 কাঠা। স্কোয়াশে প্রতিদিন আপনি কি পরিমাণ তুলতে পারছেন, আর কি ফলন কেমন পাচ্ছেন? স্কোয়াশ আপনার এবার মানে শীতটা ভালো, তো ফলনটা মানে ভালো হয়েছে এবার, মানে অতিরিক্ত শীতের জন্য। তো আপনার মানে সপ্তাহে আমি 4 দিন তুলি, আপনার মানে 3 দিন আপনার মানে খুব ভালো বাউন্ডি হাটে, মানে 8 দিনে আপনার মানে 3 দিন মানে তোলা হয়, 2 শুক্রবার আর সোমবার, মানে সেই দিন আপনার ওই 6 মণ 7 মণ করে ওঠে, মানে সপ্তাহে আপনার এক কথা ওই 18 মণ কি 19 মণ এমন আপনার ওঠে। 7 কাঠা জমিতে? 10 কাঠা জমি। 10 কাঠা জমিতে সপ্তাহে 19 মণ? 19 মণ কি 18 মণ আপনার। কতদিন এই ফলন পাওয়া যাবে? এই ফলন আপনার প্রথম থেকে 1 মাস বেচা যায়। এবার গাছের মানে কন্ডিশন খুব ভালো, তো আপনার আরো 15 দিন বেশি যেতে পারে, 45 দিন আপনার বেচা যেতে পারে। তার মধ্যে কতদিন বিক্রি হলো আপনার? বেচা কিনা 20 দিন মতো আপনার হইলো। এখনো 25 দিন? এখনো 25 দিন আপনার থাকবে, 1 মাসও থাকতে পারবে না। গাছের অবস্থা খুব ভালো, তো এবার যত্ন আছে ভালো, আপনার বেশি থাকতে পারে। এখন আপনি কি পরিমাণ ফলন আশা করছেন? আমি তো আপনার আশা করছি, এখন তো সেভাবে বলা যাচ্ছে না। আপনার এখন প্রাকৃতিক দুর্যোগ মানে রোদের আবার প্রভাব যদি বেশি হয়ে যায়, গাছ ভাইরাস না গেলে আপনার এখনো তো 60 মণ তো পাওয়ার সম্ভাবনা আছে আপনার। এ পর্যন্ত পেয়েছেন কত মণ? এ পর্যন্ত আপনার তো হিসাব করা হয়নি, বেচা হয়েছে আপনার আজকে দিলে প্রায় 35,000-এর কাছে আপনার হবে। কত করে কেজি বিক্রি হচ্ছে এবার? কেজি আপনার মানে দামটা আগাম উঠছে তো বাজারে, দামটা আপনার ভালো পাইছে। 45 টাকা 47 টাকা কেজি আপনার পাইকারি পাওয়া যাচ্ছে। পাইকারি 1800 টাকা 1900 টাকা মণ আপনার। তো তারপরে 1 বিঘা জমিতে কেমন পাওয়া যায় আপনার? মানে এতে মানে সবাই তো পারে না, মনে করেন ভালোভাবে যদি হয়ে যায় মানে 200 মণের কাছে ধাক্কা নেই আপনার, 200 মণের উপরে যায়। কারণ একটা স্কোয়াশ তো প্রায় 1 কেজি। 1 কেজির আপনার উপরে হয়, তো মানে বাজারের চাহিদা ভালো, তাই আপনার ওই 700-800 গ্রামে তুলে ফেলা হয়েছে এখন। 700-800 গ্রামে বাজার চাহিদা ভালো আপনার। ক্রেতারাও মানে বড় হলে আপনার একটু মানে নিতে ওদের মানে মনে করেন ফ্যামিলি দুজন আছে, বড়টা নিলে হয়েছে না, মানে এটা মানে খুব ভালো হয়। এত পরিমাণে আবাদে প্রতি এরকম হয়ে গেছে কেন? 1 গুচ্ছ হাসি।